ওকে, তো আমরা এখন বুঝবো হাউ টু গেট ইউটিউব মার্কেটিং জব ফ্রম বাংলাদেশি কোম্পানি। ওকে, আপনি বাংলাদেশি কোম্পানিগুলোতে কীভাবে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো পাবেন। আচ্ছা, দেখুন, আমরা দুইভাবে পেতে পারি বাংলাদেশ কোম্পানিতে। একটা হলো জব সাইটের মাধ্যমে, বিডি জবস, তারপর চাকরি.com, jobs7.com। ওকে, এই জব সাইটের মাধ্যমে। আর আরেকটা হলো গুগল সার্চ করে, আমরা গুগল সার্চ করে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটগুলো আমরা খুঁজে নেব। ওকে, সেই ওয়েবসাইটে আমরা ইমেল অ্যাড্রেস পাবো, এবং সেই ইমেল অ্যাড্রেস আমরা ইমেল করব, অথবা ফোন পাবো, ফোনে SMS করবো, ইমোতে করব, ফেসবুকে ইনবক্স করব। ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমত জব সাইট দেখুন, আপনি বিডি জবসে যান, বিডি জবসে গিয়ে আপনি সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি বিডি জবসে সার্চ করেন, বা বাংলাদেশের অন্যান্য মার্কেট প্লেসগুলোতে যদি সার্চ করেন, আপনি কাজগুলো পাবেন। দেখুন, বিডি জবসে গিয়ে আপনি সার্চ করেন, তো আপনি বাংলাদেশের এখানে যখন সার্চ করবেন বাংলাদেশের কোনো ইয়াতে, আমরা কাজ খুঁজতেছি ইউটিউব মার্কেটিং এর কাজ। ওকে, কিন্তু ইউটিউব মার্কেটিং কাজ লিখলে এখানে আসবে না, আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বাংলাদেশের কোনো জব সাইটে যখন আপনি সার্চ করবেন, আপনি ইউটিউব মার্কেটিং না লিখে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করলে আপনি অনেকগুলো কাজ পাবেন। ওকে, মানে বাংলাদেশের কোম্পানিগুলো একজনকে অ্যাপয়েন্ট করে তাকে দিয়ে ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, সবগুলো কাজই তাকে দিয়ে করায়। ওকে, তো সুতরাং আপনি বাংলাদেশের জব সাইটগুলোতে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে আপনি কাজগুলো পাবেন। আচ্ছা, এখন এটার চাইতেও সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কিন্তু, এটা যতটুকু এফেক্টিভ, সবচেয়ে এফেক্টিভ ওয়ে হলো এটা, গুগলে সার্চ করে কোম্পানিগুলো খুঁজে বের করা, তাদেরকে ইমেল করা, তাদের সাথে কন্ট্যাক্ট করা, অনেক অনেক বেশি এটা ইফেক্টিভ। ওকে, আমি দেখাচ্ছি। আপনি গুগলে সার্চ করবেন, আপনি লিখবেন যে ফ্যাশন হাউস অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশি ফ্যাশন হাউস বাংলাদেশ, অথবা বাংলাদেশি ফ্যাশন হাউস, বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি, বাংলাদেশি মেডিসিন কোম্পানি, বাংলাদেশি হসপিটাল, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি বিউটি পার্লার। ওকে, এভাবে লিখে সার্চ করলে সবগুলো কোম্পানির লিস্ট আপনার কাছে চলে আসবে। তো দেখুন, এই যে মনে করেন রং বিডি, তারপর প্রত্যেকটা, এই যে ইউলো.com, ওকে, অনজন্স.com, ঠিক তেমনি আপনি যদি সার্চ করেন বাংলাদেশি কসমেটিক্স কোম্পানি, বাংলাদেশি গার্মেন্টস কোম্পানি, ওকে, তারপর বাংলাদেশি বিউটি পার্লার। ওকে, আপনি ভেবে পাবেন, এবং প্রত্যেকটা সাইটে কন্ট্যাক্টের একটা অপশন থাকবে। এই যে এখানে আপনি ফোন নাম্বারগুলো আমরা পাচ্ছি। ওকে, আরেকটু খুঁজলে আমরা তাদেরকে ইমেল অ্যাড্রেস পাবো, ফেসবুকের পেজ পাবো, সবকিছু আমরা তাদের পাবো। দেখুন, যে কন্ট্যাক্ট আস একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে আমরা তাদের ইমেল অ্যাড্রেস পাচ্ছি, তাদের ঠিকানা পাচ্ছি। তাহলে আপনি তাদের ঠিকানায় সরাসরি কন্ট্যাক্ট করেন, সরাসরি গিয়ে আপনি সিভি ড্রপ করেন, কোম্পানির সাথে কথা বলেন, অথবা তাদের ইমেল করেন, ফোন নাম্বারে ফোন করেন, ফোন নাম্বারে SMS করেন, ইমোতে যোগাযোগ করেন। যোগাযোগের অনেকগুলো ওয়ে আছে। ওকে, এরপর দেখুন, প্রত্যেকটা ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে তাদের কন্ট্যাক্টগুলো আপনি ভেবে খুঁজে নেবেন। আশা করি আপনি এটা করতে পারবেন। তো যখন আপনি কোম্পানিগুলো খুঁজে পাবেন, দেন কোম্পানিগুলোতে আপনি ইমেল করবেন। ওকে, এই যে এই ইমেল আপনি ইমেল করবেন। এখন ইমেলের মধ্যে আপনি কি লিখবেন, আমি সেটা আগের ভিডিওতে বলেছি, আমি এখানে একটু বলছি। ইমেলে আপনি কি লিখবেন, আপনি ইমেলে লিখবেন যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, মানে আপনি বাংলাদেশি কোম্পানি হলে বাংলায় লিখতে পারেন। ঠিক আছে, দেখুন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য এইটা করতে পারি, সেটা করতে পারি। আমি তোমার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো, তোমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারবো, এই ভিডিওগুলোকে ব্যাপকভাবে প্রচার করতে পারবো। ইউরোপ আমেরিকাতে তোমার প্রোডাক্টের ব্যাপকভাবে আমি কি মার্কেট তৈরি করতে পারবো, তোমার প্রোডাক্টের জন্য এক্সপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো। তো যখন কোনো একটা বাংলাদেশি কোম্পানিকে আপনি এভাবে বলবেন যে সে আন্তর্জাতিক বাজারে আপনি তাকে প্রমোট করতে পারবেন, স্বাভাবিকভাবেই সে আগ্রহী হবে, স্বাভাবিকভাবেই সে আপনার সাথে কি কথা বলতে চাইবে। কারণ আপনি তার কাছ থেকে তাকে আপনি অনেক বড় একটা অপরচুনিটি দিচ্ছেন, যে অপরচুনিটি তাকে টিভি দিতে পারবে না, পেপার দিতে পারবে না। ওকে, তো স্বাভাবিকভাবেই যে কোম্পানি ইউটিউব মার্কেটিং এর কাজ করায় সেও আপনাকে কাজ দিবে, যে কখন ইউটিউবের কথা শুনেই নেই
সেও আপনাকে কি ডাকবে যে ঠিক আছে আসো, দেখি তুমি আমার জন্য কি করতে পারবা। ওকে, তো আপনি যদি কোনো একটা কোম্পানিকে দেশের বাইরে যদি এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি তাকে মানে প্রচার করার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে বর্তমানে সে যদি 1 টাকা প্রফিট করে, 1 টাকার প্রোডাক্ট সেল করে, তাহলে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করলে সে 10 টাকার প্রোডাক্ট সে মানে সেল করতে পারবে, তার সেলসটা 10 গুণ বাড়বে, প্রফিটটাও 10 গুণ বাড়বে। তো কোনো একটা কোম্পানি, আপনি যদি কোনো একটা কোম্পানিকে এমন একটা অফার দেন, স্বাভাবিকভাবে কোম্পানি এটার প্রতি আগ্রহী হবে, স্বাভাবিকভাবে সে আপনাকে ডাকবে। ডাকার পর আপনি যদি তাকে স্মার্টলি একটু বুঝান, ডাকা বলতে আপনি তার সাথে সরাসরি গিয়েও দেখা করতে পারেন, অথবা কি স্ক্যাপেতেও আপনি তার সাথে কমিউনিকেট করতে পারেন, মানে ইন্টারভিউ দিতে পারেন। তো এরপর কি হবে, মানে স্বাভাবিকভাবে কি আপনাকে আপনার সাথে কথা বলবে, এবং কি আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন, তারা অনেক ভালো স্যালারিতে আপনি তাদের এখানে জব করতে পারবেন। তো আপনি একই সাথে একাধিক কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন, একাধিক কোম্পানিতে। আপনি নিজের ঘরে বসে কাজ করবেন। আপনি মনে করেন ফ্যাশন হাউস নিয়ে কাজ করবেন, আপনি আপনি বাংলাদেশের 10টা ফ্যাশন হাউস নিয়ে আপনি কি কাজ করবেন। ওকে, তো 10টা ফ্যাশন হাউস নিয়ে কাজ করবেন, 10টা ফ্যাশন হাউসের জন্য ভিডিও তৈরি করা, চ্যানেল তৈরি করা, চ্যানেলগুলোকে অপটিমাইজ করা, আপনি ঘরে বসে একাধিক কোম্পানির জন্য আপনি কাজগুলো করে দিতে পারবেন। তো এই কাজগুলো অ্যাপ্লাই করার সময় বায়ার যদি বলে স্যাম্পল দেখতে চাই, খুব সিম্পলি আপনি তাদেরকে স্যাম্পল দেখাতে পারবেন, কারণ আপনি তো স্যাম্পলটা আগে থেকে তৈরি করে রাখবেন। যদি আপনি ফ্যাশন হাউসে যদি কাজের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে ফ্যাশন হাউসের জন্য আপনি কি কিছু স্যাম্পল তৈরি করে রাখবেন। যদি আপনি কসমেটিক্স কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কসমেটিক্স রিলেটেড কিছু কিছু কাজ আপনি করে রাখবেন, একটা চ্যানেল তৈরি করে রাখবেন। বায়ার জন্য বুঝতে পারে যে আপনি যদি আবুল ফ্যাশনের জন্য কাজ করেন, তাহলে তার ফ্যাশন হাউসের জন্য আপনি কাজ করতে পারবেন। ওকে, তো যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনি এই বিষয়গুলো কি এইভাবে আপনার অ্যাপ্লাই লেটারটা লিখবেন। অ্যাপ্লাই লেটারে থাকবে প্রথমত হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ওকে, এটা। তারপর থাকবে কি মাই প্রফেশনাল এডুকেশন। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইউটিউব মার্কেটিং শিখেছেন, ভিডিও এডিটিং শিখেছেন, গ্রাফিক ডিজাইন শিখেছেন। ওকে, প্রফেশনাল এডুকেশন বলবেন, আপনার স্কিলগুলো বলবেন। ওকে, আপনি ভিডিও এডিটিং পারেন, গ্রাফিক ডিজাইন পারেন, এটা পারেন সেটা পারেন, আপনার স্কিলগুলো বলবেন। তারপর মানে ওয়েব স্ক্রেপিং, নেট থেকে সার্চ করা, তারপর পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, আপনি এসইও করতে পারেন। ওকে, এরপর হলো আপনার স্যাম্পল জবগুলা। স্যাম্পল জবগুলো কি, স্যাম্পল জব মানে আপনার চ্যানেলের লিঙ্কটা, আপনি যে স্যাম্পল চ্যানেলটা তৈরি করে রাখবেন, সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দেবেন, যে দেখো এটা হচ্ছে আমার চ্যানেল, আমি একটা কাল্পনিক কোম্পানির জন্য এটা তৈরি করছি, আবুল ফ্যাশন হাউস। তো তোমার ফ্যাশন হাউসের জন্য আমি সেভাবে তোমাকে কাজ করে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে পার্সোনাল ইনফো, আপনার নাম, ঠিকানা, এটা সেটা, ফোন নম্বর সবকিছু আপনি দিবেন। তারপর আপনি আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, মানে আপনার নিজের জন্য একটা ব্লগ সাইট তৈরি করবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ফেসবুক পেজের অ্যাড্রেস দিবেন, সবকিছু আপনি এভাবে দিয়ে অ্যাপ্লাই করবেন। তো এখন দেশি কোম্পানিতে কাজ করার দরকারটা কি? কোনো দরকার নেই। যদি আপনি বিদেশি কোম্পানিতে কাজ করে সেট হয়ে যান, ওইখানে আপনি কাজ করতে রাখবেন, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি চান আপনি বাংলাদেশি কোম্পানিতে কাজ করবেন, দেশের বাইরের কোম্পানিতে কাজ করবেন, তাহলে আপনি একই সাথে গিয়ে কাজটা আপনি করতে পারেন। তো আপনি যদি ঘরে বসে এরকম 10-12টা কোম্পানিকে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে মাসে খুব ভালো অ্যামাউন্টের ইনকাম করা যাবে। একজন ব্যাংকের ম্যানেজার যা স্যালারি পায়, তার চাইতে বেশি কি ইনকাম এখানে করা যাবে। আর এটা হচ্ছে খুবই সম্ভাবনাময় একটা প্রফেশন। কারণ আজ থেকে 2 বছর বা 3 বছর পরে প্রত্যেকটা কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ইউটিউব মার্কেটিং করাতেই হবে, কোনো উপায় নেই। কারণ সব কিছু ডিজিটালাইজ হচ্ছে, কোম্পানিগুলো ডিজিটাল না হয়ে পারবে না। ওকে, তো আশা করি আপনি বাংলাদেশি কোম্পানি খুঁজে নিতে পারবেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।